তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এবারে কিন্তু ইউটিউবারদের ইনকাম ডবল হতে চলেছে। একদম ঠিক শুনেছো, ইউটিউবারদের ইনকাম এবার কিন্তু ডবল হতে চলেছে। তো এই আপডেটটা সম্বন্ধে যদি তোমরা জানতে চাও তো টেক উইথ মি চ্যানেলে ভিডিওটা চলে এসছে, তোমরা গিয়ে সেখানটা দেখে নিতে পারো যে কি আপডেট এসছে। ঠিক আছে, তো চলো আজকে তো মানে আমার এই চ্যানেলটা বেসিক্যালি চ্যানেল চেক করার উপরে। তো আজকে যে চ্যানেলগুলো চেক করবো সেখান থেকে 5টা চ্যানেল সিলেক্ট করে, অলরেডি 10টা চ্যানেল সিলেক্ট হয়ে আছে, সেখান থেকে 5টা চ্যানেল নেবো। তো লটারির মাধ্যমে যেরকম চ্যানেল নিই। তো আজকে যারা আমার নতুন অডিয়েন্স জয়েন করেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে হয়তো কালকে তোমার চ্যানেলটা চেক করবো, তুমিও দেখে নিতে পারবে ভিডিওটা। যারা নতুন, চেক করার প্রসিডিওরটা জানো না যে চ্যানেল আমরা কীভাবে চ্যানেলটা চেক করি, তো চ্যানেল বেসিক্যালি চেক করি টেক উইথ মি, টেক মি টু, যে চ্যানেল দুটো আছে। তো সেখানটায় যেভাবে ভিডিও আসে, তো ভিডিওতে একটা করে কোড থাকে, সেই কোডটা কালেক্ট করে 5টা করে কোড থাকে, 5টা করে কোড থাকে। সেই কোডটা কালেক্ট করে যারা ফার্স্ট কমেন্ট করে, তো সেখান থেকে 5টা করে 10টা কমেন্ট নেওয়া হয়, নিয়ে সেখান থেকে চ্যানেল চেক করা হয়। তো এই হচ্ছে প্রসিডিওর। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ টোটাল 10টা চ্যানেল। তো এখান থেকে যে ফার্স্ট চ্যানেলটা নেব, এই চ্যানেলটা, অদ্রিজা ব্লগস 204, অদ্রিজা ব্লগস 204 চ্যানেলটা চেক করা যাক। অদ্রিজা ব্লগ 204, দিদিভাই চ্যানেলের হ্যান্ডেল পারফেক্ট আছে। দিদিভাই বা দাদাভাই যেই হয়ে থাকো না কেন, 133টা সাবস্ক্রাইবার, 78টা ভিডিওস আপলোড করেছো। চ্যানেলের ডেসক্রিপশনটা একবার দেখে নিই। চ্যানেলের ডেসক্রিপশন যা দিয়েছো ঠিক আছে মোটামুটি। যদি চ্যানেলে সেটিং ইস্যু করা না থাকে তো চ্যানেলে সেটিং ইস্যুটা করে নিও, ঠিক আছে। তো চলো তোমার ভিডিওটা দেখা যাক। কমেডির ওপরে ভিডিও করছো, শর্টসে পারফেক্ট আছে, শর্টসের ওপরেই কাজ করো, লং করবে না। ঠিক আছে, অ্যাক্টিং আর একটু ইমপ্রুভ করো, ঠিক আছে। তোমার কোথাও যেন প্রথমটা একটু মিস করে গেছো। তো ঠিক আছে, এভাবে কাজ করে যাও, আর যেভাবে কাজ করছো লাগাতার এভাবে করে যাও, কোনো অসুবিধা নেই, চ্যানেল মনিটাইজ হবে, ঠিক আছে। ভিডিওতে মোটামুটি যে ভিডিওগুলো দেখো ভিউজ বেশি আসছে, চেষ্টা করো সেই ভিডিওগুলোকে আবার রিশ্যুট করার, ঠিক আছে। আপলোড করো না, রিশ্যুট করবে, রিশ্যুট করে আবার ছাড়তে পারো। তো পপুলারে তোমার কি ভিউজ এসছে? 15,000 ভিউজ এসছে পপুলারে। তো এই ভিডিওটা আর একবার রিশ্যুট করতে পারো, ঠিক আছে। আর অবশ্যই বাচ্চাকে নিয়ে যখন আসছো, বাচ্চাকে আদর করবে না, মারবে না, বকবে না, এই কটা জিনিস কিন্তু একটু দূরে থাকো, ঠিক আছে। বাদবাকি চ্যানেলে কোনো সমস্যা নেই। চ্যানেলে যখন 500 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তো চেষ্টা করবে তখন থেকে লাইভ করার। যদি ভিউজ থেকে তুমি মনিটাইজেশন অন না করতে পারো, তো সেখান থেকে ওয়াচ টাইম, লাইভ করলে ওয়াচ টাইম কাউন্ট হবে, সেখান থেকে কিন্তু তুমি লাইভ অন করতে পারবে। লাইভ অন করে তুমি চ্যানেলটা মনিটাইজ করতে পারবে। তো তোমার কত দিনের চ্যানেল? চ্যানেলটা তো মনে হচ্ছে না খুব বেশি দিনের। ওল্ডেস্টে যাই, নভেম্বরের চ্যানেল। চ্যানেলটা অনেক পুরাতন চ্যানেল, বাট তখন হয়তো সেভাবে কাজ করোনি, এখন রিসেন্ট করে কাজ করছো। তো এইভাবে কাজ করতে থাকো, তোমার ভিউজ মোটামুটি ভালোই আসছে, খুব খারাপ আসছে না। তো এইভাবে কন্টিনিউ কমেডির ওপরে কাজ করে যাও, ঠিক আছে, চ্যানেলের কোনো সমস্যা নেই। তো এটা গেল প্রথম চ্যানেল। দ্বিতীয় যে চ্যানেলটা চেক করব, দ্বিতীয় চ্যানেলটা নিয়ে নেওয়া যাক। SR শর্ট স্টুডিও, SR শর্ট স্টুডিও যে চ্যানেলটা চেক করব, দ্বিতীয় চ্যানেলটা SR শর্ট স্টুডিও, SR শর্ট স্টুডিও। চ্যানেলের হ্যান্ডেল পারফেক্ট আছে, 99টা সাবস্ক্রাইবার, 34টা ভিডিওস আপলোড করেছো। চ্যানেলের হ্যান্ডেল একদম পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই। চ্যানেলে ফ্রেন্ড ভেরিফাইড হয়ে আছে, শর্টসের ওপরে কাজ করছো, শর্টস পপুলার, 16,000 ভিউজ গেছে লেটেস্টে, 498। এইভাবে কাজ করে যাও কন্টিনিউ, ঠিক আছে, এইভাবে কন্টিনিউ কাজ করে যাও। 4 ঘন্টা আগে ভিডিও ছেড়েছো, 400 ভিউজ চলে এসছে। খুব খারাপ যে তোমার সাবস্ক্রাইবার অনুযায়ী ভিউজ, তা কিন্তু নয়, যথেষ্ট ভালো ভিউজ আসছে। কন্টিনিউ এইভাবে কাজ করে যাও, চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন করতে পারবে, ঠিক আছে। এই ধরনের ভিডিওগুলো ভালো ভিউজ আসে। তো
করে যেতে পারো, কোনো সমস্যা নেই, চ্যানেল একদম পারফেক্ট আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এটা হলো 2 নম্বর চ্যানেল। তো 3 নম্বর যে চ্যানেলটা চেক করব, রুমা আক্তারি। দিদিভাই 629টা সাবস্ক্রাইবার, 220টা ভিডিওস আপলোড করেছো, চ্যানেলের হ্যান্ডেল একদম বরাবর আছে, কোনো সমস্যা নেই চ্যানেলের হ্যান্ডেলে, কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনটা আরেক কিছু লিখতে পারতে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, লেখনি। বাট তোমার চ্যানেলের সেটিং হিসেবে প্রপারভাবে করা নেই, তুমি কোথা থেকে ভিডিও করছো বা ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড কিছু করা নেই, তো সেটা করে নেবে চ্যানেলটায়। আর তুমি যে ভিডিওগুলো করছো, লং ভিডিওগুলো লেন্থ ঠিক নেই, ঠিক আছে, লং ভিডিওগুলো লেন্থ ঠিক নেই। আর শর্টসে যেগুলো করছো এগুলো কি নিজের কন্টেন্ট? এই যে ভিডিওগুলো দিদিভাই, এগুলো কিন্তু রিউজড কন্টেন্ট আসলেও আসতে পারে, ঠিক আছে, এগুলো কিন্তু রিউজড কন্টেন্ট আসলেও আসতে পারে। একটা দুটো তুমি তোমার ভিডিও ছেড়েছো, বাদ বাকি কিন্তু সব এগুলো কপি করা ভিডিও আছে, আমার যতদূর মনে হচ্ছে যেগুলো কপিরাইট ভিডিও আছে, মানে কপি করা ভিডিও আছে। তো এরকম না করে নিজের কন্টেন্ট। তো দেখো দিদিভাই, এখানটায় তোমার ফেস দেখানো নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে তুমি এইরকম চ্যানেল না করে তুমি কিন্তু রান্নার চ্যানেল করতে পারো, বা আর্ট অ্যান্ড ক্রাফটের ওপরে ভিডিও বানাতে পারো, বা কোনো ডিজাইন যদি তুমি জানো তো সেরকম ডিজাইনের ওপরে কোনো ভিডিও বানাতে পারো। বাট এইগুলো করো না, এইগুলো করলে কিন্তু অ্যাকচুয়াল তুমি সময় নষ্ট করছো, ঠিক আছে। তো এইরকম করো না, চেষ্টা করো নিজের কন্টেন্ট দিয়ে সেটাকে মনিটাইজেশন করা, তাহলে যখন মনিটাইজেশনের সময় প্রবলেম হবে, রিউজড কন্টেন্ট আসবে, তখন কিন্তু তোমার মন ভেঙে যাবে, ঠিক আছে। তো সেইগুলো হওয়ার আগে থেকে সাবধান হয়ে গিয়ে চ্যানেলটাকে ঠিকঠাকভাবে কাজ করো। আর এই চ্যানেলে কাজ করো না, যদি সম্ভব হয় তো নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে সেখানে নিজের ভিডিও দাও। তো চলো, ওটা 3 নম্বর চ্যানেল গেল। 4 নম্বর যে চ্যানেলটা চেক করব, 4 নম্বর চ্যানেল নিয়ে নিলাম। 4 নম্বর যে চ্যানেলটা চেক করব সেটা হচ্ছে লেডিস ফ্যাশন ট্রেলার, ঠিক আছে, লেডিস ফ্যাশন ট্রেলার। চ্যানেলের হ্যান্ডেল একদম বরাবর আছে, 17,000 সাবস্ক্রাইবার, 17,000 সাবস্ক্রাইবার, 257টা ভিডিওস আপলোড করেছো। চ্যানেলের হ্যান্ডেল ঠিক আছে, চ্যানেলের ডেসক্রিপশান ঠিক আছে, অসুবিধা নেই, ফোন ভেরিফাইড হয়ে আছে, কোথাকার চ্যানেল, ইন্ডিয়ার চ্যানেল, ঠিক আছে। দিদিভাই বা দাদাভাই তুমি যেই হয়ে থাকো না কেন, এইগুলো তোমার যদি নিজস্ব নিজের হাতে বানানো হয় দেন ঠিক আছে, কিন্তু যদি নিজের হাতে বানানো না হয়, অন্য কারো ভিডিও কিন্তু কপি করে দিও না, ঠিক আছে, অন্য কারো ভিডিও কিন্তু কপি করে দিও না, কারণ এখানটায় দেখো 8,700 ভিউজ চলে এসছে, ঠিক আছে। তো যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু রিউজড কন্টেন্ট আসতে পারে, যদি তোমার কন্টেন্ট নিজস্ব না হয়। আর যদি তোমার নিজস্ব কন্টেন্ট হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, খুব দারুণ হচ্ছে ভিডিওগুলো, খুব দারুণ হচ্ছে। এই যে ভিডিওগুলো ছাড়ছো এইগুলো চেষ্টা করো একটু ট্রেন্ডিং সংগুলোর ওপরে ছাড়ার, ঠিক আছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডে তুমি মিউজিক দিচ্ছ না, মানে নিজে ভয়েস ওভার করছো না, তো সেক্ষেত্রে ট্রেন্ডিং সঙের ওপরে কিন্তু ভিডিওটা তুমি আপলোড করতে পারো, সেখান থেকে ভিউজ আসার সম্ভাবনা অনেক থাকবে। তো আর শর্টসের ওপরে যখন কাজ করছো তো লং না ছাড়াই ভালো, যখন শর্টসের ওপরে কাজ করছো লংয়ের ওপরে না যাওয়াই ভালো। আর লং যেটা আপলোড করছো তুমি 45 সেকেন্ড 31 সেকেন্ড, তো এইরকম করো না, একটা 16 মিনিটের করেছো লং, সেটা 207টা ভিউজ এসছে, তো লাভ নেই। তুমি যদি শর্টসে করো আর যদি মনে করছো যে লং করবো, সেক্ষেত্রে লং করতে পারো, ঠিক আছে। আর তোমার পপুলার ভিউজ শর্টসে কী আছে দেখি, বা লংয়ে পপুলার ভিউজ কী আছে? লংয়ে তো তোমার ভালো ভিউজ আসছিলো, 1 মাস আগেও ভালো ভিউজ এসেছিলো, তো লং ছেড়ে হঠাৎ শর্টে চলে গেলে কেন? দেখো এখানটায় তোমাকে একটা কথা বলি, যখন তুমি কন্টেন্ট মিক্সড করে দেবে তখন কিন্তু ভিউজ আপ ডাউন থাকবেই। আর যদি তুমি এই কাজটাই যদি লংয়ের ওপরে করতে, তোমার চ্যানেলটা আজকে মানে মনিটাইজেশন হয়ে যাওয়ার ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যেত, ঠিক আছে, তোমার যা ভিউজ আছে। তো চেষ্টা করো যদি লংয়ের ওপরে কাজ করো তো লংয়ের ওপরেই করো, আর যদি শর্টসের ওপরে কাজ করো তাহলে শর্টসের ওপরেই করো, ঠিক আছে। তো মিক্সড করে ফেলো না। আর 17,000 যেহেতু সাবস্ক্রাইবার হয়ে গেছে, তুমি যখন কাজ করছো সেখানে স্ট্যান্ড দিয়ে বা কোনো ট্রাইপড দিয়ে তুমি লাইভ করতে পারো, ঠিক আছে, লাইভ করলেও কিন্তু চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারবে 4,000 ঘন্টা পূরণ হয়ে গেলে। তো চেষ্টা করো লাইভ করে চ্যানেলটার মনিটাইজেশন অন করার, ঠিক আছে। তো একটা লং ভিডিও দেখি তুমি যে কী হ্যাশট্যাগ বা কী কিওয়ার্ড দিয়েছিলে যার জন্য তোমার ভিডিওতে ভিউজ এসেছিলো অত।
যা দিয়েছো ঠিক আছে, খুব খারাপ নয়, তবে চেষ্টা করবে আরেকটু কিওয়ার্ড বা আরেকটু হ্যাশট্যাগ এখানে দেওয়ার, ঠিক আছে? আরেকটু কিওয়ার্ড আরেকটু হ্যাশট্যাগ দেওয়ার এখানটা চেষ্টা করবে। বাদ বাকি ঠিক আছে, কোনো সমস্যা নেই চ্যানেলে। তো চ্যানেলটা যদি মনিটাইজ করতে হয় তো একটু লাইভ করার চেষ্টা করো, ঠিক আছে? শর্টস যদি দাও তো শর্টসের ওপরেই করো, আর যদি লং দাও লংয়ের ওপরে করো। আর যদি মনে হচ্ছে যে শর্টস দেবো, শর্টস দিয়ে তুমি হচ্ছে লাইভ ভিডিও করতে পারো, ঠিক আছে? লাইভ করতে পারো, লাইভ করলে মনিটাইজেশন অন হবে। তো এই ছিল 4 নম্বর চ্যানেল। 5 নম্বর যে চ্যানেলটা চেক করব, এই চ্যানেলটা লাস্ট চ্যানেল, রোহিত ওয়ান। লাস্ট যে চ্যানেলটা চেক করব রোহিত ওয়ান, ঠিক আছে? রোহিত ওয়ান 179টা ভিডিও সাবস্ক্রাইবার, 179টা সাবস্ক্রাইবার, 332টা ভিডিওস আপলোড করেছো। তোমার চ্যানেলের হ্যান্ডেলটা ঠিক নেই, চ্যানেলের নাম আছে রোহিত ওয়ান, আর এখানটা চ্যানেলের হ্যান্ডেল অন্য কিছুই আছে। তো তোমার যে চ্যানেলের হ্যান্ডেলটা আছে, চ্যানেলের হ্যান্ডেলটাকে চেঞ্জ করে নিও, ঠিক আছে? আর ডেসক্রিপশান শুধু অ্যাবাউট সেকশানের ডেসক্রিপশানটা শুধু লিখেছে ইউটিউব মাই ফার্স্ট ব্লগ। তো এইটুকুনি লিখলে যথেষ্ট নয়, চেষ্টা করো ওখানটা আরেক কিছু লিখে সেই জায়গাটা অডিয়েন্স যাতে তুমি কী চাইছো বা কী ধরনের ভিডিও করছো সেটা ওখানে লিখতে পারো। তো দেখি তুমি কি ভিডিও করছো, ব্লগ ভিডিও। 4 ঘন্টা আগে একটা ভিডিও ছেড়েছো, নো ভিউজ। 2 সপ্তাহ আগে একটা ভিডিও ছেড়েছো, 33টা ভিউজ হয়েছে। তো এইভাবে কিন্তু চ্যানেলের মানে নিচ তুমি খারাপ করে দিচ্ছ। এখানে আবার শর্টসও আপলোড করছো, ঠিক আছে? আবার শর্টসও আপলোড করছো। তো এমন করো, যদি শর্টস করো তাহলে শর্টসে কাজ করো, আর যদি তুমি ব্লগ ভিডিও ছাড়ো তো ব্লগ ভিডিওই ছাড়ো, ঠিক আছে? দেখো তোমার ভিউজ প্রবলেম কিন্তু অলরেডি চলে এসেছে। তো চ্যানেলটা এখনও তোমার যা সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে, এখনও যা সাবস্ক্রাইবার আছে, যদি 1 বছর হয়ে যায় তোমার চ্যানেলে, জানি না কতদিন হয়েছে, তো একটা লং ভিডিওতে দেখি যে তোমার সব থেকে 11 মাস, প্রায় 1 বছর হতে যায় চ্যানেলের বয়স। যা ভুল করেছো, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে ভালোভাবে কাজ করো। যেটা যদি শর্টসে করো তো শর্টসের ওপরেই করো, আর যদি লং করো তাহলে লংয়ের ওপরেই কাজ করে যাও, ঠিক আছে? দুটো যখন এক জায়গায় হচ্ছে তখন তোমার কিন্তু ভিউজ প্রবলেম চলে আসছে, যার জন্য 0 ভিউজ প্রবলেমও চলে এসছে। তোমার 4 ঘন্টা আগে ভিডিও ছেড়েছে, একটাও ভিউজ হয়নি, ঠিক আছে? তো এই চ্যানেলে এইভাবে কাজ করো না, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে সেখানে কাজ করো ভালোভাবে, ঠিক আছে? তো এই ছিল টোটাল 5টা চ্যানেল চেক করলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর আজকে যারা নতুন দেখছো আমার ভিডিওটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। কালকে হয়তো তোমার চ্যানেলটা চেক করছি, তুমি মিস করে যেতে পারো। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো এবং নিজের পরিবারের খেয়াল রেখো। সো গুড বাই।